মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পছন্দই হতো না ওকে, এমন হতো মেয়েটা কিরকম দেখতে, খুব অহংকারী টাইপের, কথা বলবো না। হ্যাঁ, আজকের ডেটে মানে দাঁড়িয়ে এরকম মানে ভালো বন্ধু পাওয়া মানে আমার কাছেও আমার মানে বোনের মতন এখন হয়ে গেছে। ছেলেবেলার স্মৃতি যত সব পরে মনে, হাসি মজা হুল্লোড়ে ছিলাম দুজনে, একসাথে শেষ করা আচারের জার, ঝগড়াতে মুখ ফুলে হয়ে যায় ভার। ভাব ভারী আজও আছে, নেই ছেলেবেলা, এখনো তো মিস করি কানামাছি খেলা। সত্যি বন্ধু জীবনের এক পরম প্রাপ্তি। 10 বছরের বন্ধুত্ব, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে, হ্যাঁ সেখানেই পরিচয়। হ্যাঁ সেখানেই পরিচয়, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে যখন আমি ওর সাথে প্রথম দেখা হলো, বাচ্চাদেরকে যখন অ্যাডমিশন করিয়ে ওখানে বসে থাকতে হতো, আমাদের বাচ্চাদের আবার নিয়ে আসতে হতো, কিন্তু ও যখন দাঁড়িয়ে থাকতো ওকে দেখে না আমার ভালো লাগতো না, মনে হতো খুব অহংকারী, পছন্দই হতো না ওকে, এমন হতো মেয়েটা কিরকম দেখতে, খুব অহংকারী টাইপের, কথা বলবো না এরকম। কিন্তু একদিন একটা ঘটনা হওয়ার পর ওকে আমার এত ভালো লেগে গেল যে কেউ ছিল না, তখন আমি একটু রাস্তা পার হচ্ছিলাম, তো একটা আমাকে বাইকে ধাক্কা মারলো, তো ওর সাথে সাথে ছুটে আসলো, এসে আমাকে ওষুধ লাগানো বলো, মানে যা যা প্রয়োজন আমাকে হেল্প করা সব ও করলো। তখন ওর প্রতি আমার একটু দুর্বলতা। আমি বরাবরই ছোটবেলা থেকে বরাবরই চুপচাপ, কিন্তু ওর সাথে মেশার পর থেকে আমার সেই চুপচাপ জিনিসটা চলে গেছে। ভালো মানে আস্তে আস্তে আমি এতটাই কথা বলতে শিখে গেছি যে মানে ওটা বলতে হবে যে ওরই দান। মিঠু মানে সব দিক থেকে আমাকে গাইড করা বা কোনো কিছু করতে গেলে, কোথাও যেতে গেলে সেটা আমাকে বলবে যে ওখানে যাবি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যখন বাচ্চাদের স্কুলে নিয়ে যাই তখন আমরা কিন্তু ওখানে বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিলাম, তারপর কিন্তু আমরা ওখানে বসে থাকতাম, বসে থাকি না, আমরা চারিদিকে মানে একটা 3 ঘন্টা মানে আমাদের মানে খোলা আকাশের মতন একদম, মানে শপিং করা, কোথায় কোন কুর্তিটা আছে, কোথায় কোন শাড়িটা আছে সেটা আমাদের দেখতে হবে। মানে এমন একটা মানে সিচুয়েশন যে মানে আমরা ভাবি যে মাঝে মাঝে না নেবো না, কিন্তু না এটা ভালো লেগেছে, চ তুইও নিচ্ছিস আমিও নিচ্ছি, এরকম আস্তে আস্তে আমাদের 10 বছর কেটে গেল। এই 10 বছরের মিঠু এখন লীনাকে কি মনে হয়? এখন তো ভীষণ ভালো, আমি মানে ওকে কথা বলে শান্তি পাই ওর সাথে, আর আমরা ফোনে কথা বলে মোটামুটি 2 ঘন্টা মানে আমাদের কাজ পড়ে থাকলো। মানে আমরা এই পিকনিক বলুন, কোথাও ঘুরতে যাওয়া বলুন, সব একসাথে। এমনি কাছাকাছি থাকো? আমি হালিশহর, আমি কল্যাণীতে থাকি, ও হালিশহরে থাকে। তবে এই কল্যাণীতে আসার পেছনে কিন্তু ওর হাত, মানে কিভাবে আসবো বা কিভাবে কোথায় থাকবো সমস্ত কিছু ও হেল্প করেছে। ও না থাকলে হয়তো আমার কল্যাণী আসাটাই হতো। তোমরা বললে যে একসাথে ব্যবসা করো, সেটা কিভাবে? হ্যাঁ দিদি, আমি একটু হ্যান্ডমেড জুয়েলারি বানাতে এগুলো ভালোবাসি, তো ও ক্লে জুয়েলারি হ্যান্ডমেডের যাবতীয় জিনিস দিয়ে তৈরি করি, ও সেটা পারে। তো আমরা একদিন বললাম চল তাহলে দুজনে মিলে একসাথে একটা কিছু করা যাক। তো আমি কিছু বানালাম, ও কিছু বানালো, দিয়ে স্কুলে একটা কার্নিভাল হয়, সেখানে একটা দোকান দিলাম আমরা, তো ওখানে আমাদের মোটামুটি ভালো সেল হলো। তারপরে সেইখান থেকে আস্তে আস্তে টুকটাক আমরা মেলায়, বন্ধুদের মধ্যে সেই জিনিসটা প্রচার হওয়াতে বন্ধুরা একটু টুকটাক আমাদের কাছ থেকে নিচ্ছে। তো ব্যবসা করতে গেলে কিন্তু 2 বন্ধুর মধ্যে ঝামেলা হয়ে যায়? না দিদি, ঝামেলা কিছু হয়নি। আস্তে 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 ভেরি গুড। 30 সেকেন্ডসে মিঠু এবং লীনা 10টা বল কালেক্ট করেছে। পৌলমী, মিঠু উত্তরপাড়ায় থাকো দুজন, কাছাকাছি বাড়ি? হ্যাঁ একই পাড়া বলতে গেলে। আমাদের মানে বন্ধুত্বের সূত্রপাত হচ্ছে আমাদের হাজবেন্ডরা, মানে আমাদের হাজবেন্ডদের বন্ধুত্ব আমার একদম ছোটবেলা থেকে, মানে ওদের হাত ধরে আমাদের আর কি বন্ধুত্ব। মানে আমার দিদি যখন বিয়ে হয়, তো আমার রিসেপশনে ওরা আসে, তো সেখানে আমি ওকে প্রথম দেখি 2016 সালে। তো সেখান থেকে আস্তে আস্তে আমাদের এই বন্ধুত্ব শুরু হয়। কি করে মনে হলো যে এই বন্ধু হতে পারে? না, প্রথমে তো মানে বন্ধু সেরকম ভাবে হয়নি, কারণ ওই দিন তো সেরকম ভাবে কথা হয়নি। তো আমরা পরে একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করি, তো সেখানে ওরা আসে,
তো সেখান থেকে ওর ফোন নাম্বার আমরা দুজনে এক্সচেঞ্জ করি। তো এবার তারপরে আস্তে আস্তে কথা হয়। মানে ওর সাথে আমার প্লাস পয়েন্ট যেটা হয়েছিল, মানে আমরা হচ্ছে ক্রেজি পার্টনার, মানে সব কিছু অত্যাধিক, মানে আর কি বেশি বেশি করে, বেশি হাসা, বেশি জোরে জোরে কথা বলা। আর আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো আমার বিয়ে হয় নিউক্লিয়ার ফ্যামিলিতে। তো সেখানে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা আর আমি। তো সেখানে একটা শূন্যতা থাকতো, মানে হাজব্যান্ড অফিস বেরিয়ে যেত, শাশুড়ি মাও হয়তো টুকটাক বাজারে বেরোতো, তো আমি একা থাকতাম। তো সেই জায়গায় ওর সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করলাম। তো আর আমরা থাকতাম একদম কাছে, তো যখন তখন ওকে ডাকলেই মানে ও চলে আসতো। আমরা প্রথমে দিদি বলতো কি তুই ফ্রি আছিস, আমি বললাম হ্যাঁ ফ্রি আছি, আজকে একটু আয় না বাড়িতে গল্প করব। আমি গেলাম দিদির বাড়িতে, গিয়ে বসেছি, হঠাৎ করে দিদি এত খাবার আনলো যে খা, এনে এটা এনেছি আজকে তোর জন্য, এটা তুই খা। আমি বললাম দিদি আমি ডায়েটে আছি। তারপরের দিন ওটা শুনে দিদি ডায়েট। ঠিক আছে, আমি সেই দিন রাত্রেই বেলা 11:30টার সময় বিরিয়ানি নিয়ে যাচ্ছি, নিয়ে দিদি খা। ডায়েট বলে আমাদের আর কিছু হয়নি, মানে যখনই আমরা শুরু করি ওরা এত আমাকে মানে হাসায় বা মানে রাগায়, তো আস্তে আস্তে ওদের সাথে আর থাকলে আমি বুঝে গেছি আমার ডায়েট হবে না। তো আমি এখন ডায়েট করা ছেড়ে দিয়েছি, আমি যাও বাবা খেয়ে নিয়ে সব খাই, কারণ বেরোলে তো খেতেই হবে। আর ওরা এত টেস্টি খাবার, ও খুব ভালো রান্না করে, তো সেখানে আমি না খেয়ে কি করে থাকবো, আর আমি খেতে ভালোবাসি যেখানে। এই থেকেই আমাদের বন্ধুত্ব চলে। এখন আমাদের গ্রুপে এখন ছোট 2টো সদস্য অ্যাড হয়েছে, দিদির ছেলে আর আমার মেয়ে, দুজনে, দাদা ভাই আর বুনু। এখন আর বড়দের আর দরকার পড়ে না, এখন বড়েরা বড়দের মতন থাকে। আর মানে সব থেকে বড় কথা, ওর আমাদের দুজনের ক্যারেক্টার আর আমাদের বড়দের ক্যারেক্টার মানে একদম, হ্যাঁ, মানে আমরা যত চঞ্চল ততটাই চুপচাপ। বন্ধু তো আমাদের জীবন অনেক হয়, কিন্তু স্পেশাল বন্ধু খুব হাতে গোনা কয়েক। একদম একদম। কি করে মনে হলো একে অপরের স্পেশাল হবে? দিদি আমরা দুজনে মানে এতটাই ক্রেজি, আমরা যদি আমাদের মেন্টালিটি গুলো খুব ম্যাচ করে। মানে আমার যদি কিছু বিপদ হয় তখন ও মানে একদম সাপোর্ট সিস্টেম বা ঢাল হয়ে থাকে, বা ওরও যদি ক্ষেত্রে কিছু হয় সেখানেও আমি মানে যতটা পারি আর কি গাইড করবার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা, আজকের ডেটে মানে দাঁড়িয়ে এরকম মানে ভালো বন্ধু পাওয়া, মানে আমার কাছেও আমার মানে বোনের মতন এখন হয়ে গেছে। আর তোমার রায়চৌধুরী পাসওয়ান, এটা তুমি কি বাঙালি নাও? না দিদি, আমি বাঙালি, আমি বিয়ে করেছি পাসওয়ানকে। তো ওই ক্ষেত্রে আমাদের একটা কাস্টের ডিফারেন্স আছে। তো আমাদের যখন ছট পুজো, অন্য আদার্স যে মানে কালচারের পুজোগুলো হয়, সবেতে আমার দিদি আসবেই। মানে এখন বন্ধু কম, আমার দিদি বেশি। আমাদের লক্ষ্মী পুজো বা যে কোনো পুজো আমরা বাড়িতে যখন করি, তো ওদেরকে বলা হয় ও সকাল থেকে এসে আমার সাথে হেল্প করে। মানে এরকম নয় যে আমার কাস্টের মানে পুজো আলাদা বা ওরকম, মানে ভীষণভাবে আমরা এই দুটোকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আরো একটা দুজনের মধ্যে মিল আছে, তার জন্য তোমাদের বন্ধুত্বটা এত দৃঢ়। দুজনেই ননস্টপ কথা বল, ভীষণ। আমি তো একবার হাসা শুরু করলে আমি আর হাসি, আমি বলি তোর শ্বশুর বাড়ির লোকেরা, তুই যদি রাত্রিবেলা হাসতে শুরু করিস, ওরা রীতিমতো 11 বছরে হয়ে গেছে আমার শ্বশুর বাড়ির লোকেরা, বলেছে তুমি পাগল। আর আমাকেও দিদি মেন্টালি এতটাই সাপোর্ট করে, যখন আমি কোনো বিপদে পড়ি দিদি আমাকে অলওয়েজ সাপোর্ট করে যায়। দিদি খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে আমাকে। বন্ধু এরকমই হতে হবে, বিপদে আপদে আনন্দে সবসময় পাশে থাকবে। ভালো থেকো। থ্যাংক ইউ দিদি। ছবিটাকেও শূন্যস্থান পূরণ করো। এবার বলো, পৌলমী মিঠু। আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।